আমি গ্রাম বাংলা ঋণ দেওয়া সমবায় সমিতির একজন গ্রাহক। আমি এই গ্রাম বাংলা আমার নিজের ব্যক্তিগত 5 লক্ষ টাকা রাখছি। তাই 5 লক্ষ টাকা তার বিনিময়ে তারা আমার এই স্ট্যাম্প দিয়েছে। তো স্ট্যাম্পে লিখিত যে লাখে 2,000 টাকা করে প্রতি মাসে তারা আমাকে দেবে। আমার টাকার বয়স প্রায় 4 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 1 বছর হয়েছে। এর বিভিন্ন মেয়াদ আর কি টাকাটা রাখা। তো ওখানে লেখা ছিল লাখে 2,000 করে তারা টাকা দেবে। আর এই গ্রাম বাংলার সমিতির মালিক হয়েছে মোহাম্মদ ওবায়দুল হক ননি এবং মোহাম্মদ স্বপন, সজল, ফরিদ, এই 4 জন তারা এই গ্রাম বাংলার মালিক। তারা আমাদের প্রবলন দেখে ব্যাংকে টাকা রেখে তোমরা কয় টাকা পাও, তোমরা এখানে রাখলে মাসে 2,000 টাকা করে পাবা। তো এ দিয়ে তোমাদের ফ্যামিলি খুব ভালো চলবে। তাই চিন্তা করে তাদের বাড়ি 4 জনেরই আমাদের বাড়ির কাছে। তাই এই বিশ্বাসের উপরে আমরা টাকাটা রাখছি। এই নভেম্বর থেকে তারা আমাদের মুনাফার টাকাও দিচ্ছে না, আসল টাকাও দিচ্ছে না। তারা স্বপন, সজল, ফরিদ এই 3 জন এরা পলাইছে। ওবায়দুল হক ননি শুনছি রাজাপুর এরিয়ার মধ্যে আছে, কিন্তু তারা সে সামনাসামনি কখনো ফেস হয় না। ঠিক আছে, বল যে দেবো, আমরা ব্যবসা করে আস্তে আস্তে আমরা টাকাটা তোমাকে পরিশোধ করে দেবো। আদৌ আমরা আমাদের টাকা কেউ পাই না। ঠিক আছে, আমাদের টাকাগুলো তারা পরিশোধ করুক, এইটাই আমাদের সরকারের কাছে দাবি। আমি খুলনা থেকে সরকারি হিসাবে পয়সা পাইছি। হ্যাঁ, পয়সা পাওয়ার পরে আমি 21 তারিখ থেকে 21 সাল থেকে পয়সা রাখা দিছি। মোট রাখতে রাখতে আমাকে এখন আছে 19.5 লাখ। এখন 3 মাস আগে বেনিফিটও দেয় না, টাকাও দেয় না, ব্যানে বিয়ালে এরকম কথা করে। হ্যাঁ, না রাখছি কাছে ননির কাছে, ওবায়দুল হক ননি, তার কাছে আমি টাকা রাখছি, আর কেউ কাছে আমি টাকা রাখি না। ইতিমধ্যে তারা 3 জন পলাই গেছে, সেগুলো আমরা আনছি, আবার রাত্রে পলাই গেছে বইতে যাওয়ার পরে। এখন আমার অবস্থা কি ভাই, গড় হয়ে যায়। আমার একটা ছেলে মারা গেছে, তার মাই থুই গেছে 1 বছরিয়া, গরু গরুকে বেঁচে আমি 30,000 টাকা তুইছি। 5 বছর আমি 1 টাকাও নিই নেই, লাভ লোভ আমি নিই নেই। কইস কি আমার আনছে রেনু, রেনু কয় কি ভাবি আপনি টাকা, আমি এতিম নাতি, ওর তো খাইয়ে নেবেন, ঘরে থাকলে গরিব মানুষ, তা আমি দিয়ে দেবো, আপনি ননিরা তো দেবেন। আমি ননিরা তো আইনে টাকাটা দিছি। আমার 5 বছর আমি 1 টাকা লাভও নিই নেই, কিছু না, এই কাগজে আছে। এনে 5 বছর আমার রয়ে গেছে, বছর রয়ে গেছে। আমার নাতিটা কেলি কয় আবার আমার টাকা আনবা না, এন কই মুই এতিম নাতি, আমার টাকাটা মারিও না। কয় তোমার ঈদের পর টাকা দিয়ে দেবো, এন আমার টাকা টুকা দেন, এই চলে না। কেন আমার স্বামী ঘরে অচলে, চলতে পারে না, আমি আর নাতির কি দিব কেন। পর আনছে আবার 5 লাখ, হেয়ে পর আনছে 1 লাখ, হেয়ে পর আনছে 2.5 লাখ, 19.5 লাখ টাকা মোট আনছে। আন্যা 1200 টাকা 15 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, আর 2,000 টাকা মনুফায় দিছে 5 লক্ষ, 8 টাকা দিছে 1500 টাকা মনুফায়। কইছে লাভ 15টার নিচে দিতে পার মনুফরে, এই কইয়ে টাকা নিয়া আজ পর্যন্ত আমার টাকাও দে না। আর এই কয় মাস পর্যন্ত কোনো বেনিফিটও দেন। আরও বলে গ্রাম বাংলায় ঢুকলে কয় হেন যে সরেন সরেন সরেন। আমার দাদিয়া লাকিয়ে পায় আমাকে বাসায় গেছে, যাইয়া কয় ভাই টাকা তো অনেক জায়গায় রাখেন, তো এই জায়গায় কটা টাকা রাখেন। আমি কি ভাই কি ক্রিমের কি লাভ দেবে, কয় কি কয় লাভ দেবে লাইকে 2,000 আমি রাখতে পারেন। আমি কই তো বাইরে লাগামু, তো এই জায়গা থুক, আমি বাইরে যাওয়ার সময় উঠে নিয়ে যাবো। রনি আছে, হে কইতেছে ভাই টাকা যাবে না, আমি টাকা যে সময় কইবেন 15 দিন আগে আমারে কইবেন যে টাকা দিয়ে দেওয়া লাগবে। আমি কইছি আচ্ছা ভাই, আমি তো বাইরে যাবো, টাকা যে সময় আমি চাবো এই সময় দেবেন। আমি 15 দিন আগে আইসি, টাকা হারাবাড়ি আমি থইছি 3 মাস হয়েছে, এই টাকাটা আমি 3 মাস আগে থইছি। তো আমি এই যে এবার একটা ডিপিএস করছি মাসে 2,000, তো আমার 1 মাসের 6,000 টাকা দিয়েছে 3 লাখে, আর আমার 1 টাকাও দে নাই। কয়েক পরের সপ্তাহে আইয়েন, এরপর কয় ফিমে আসে 15 তারিখে আইয়েন। আমি আইসি, এখন কয় ভাই টাকা এই জায়গা নাই, পরের 20 তারিখে আইয়েন। 20 তারিখে আইসি মন্তর, কয় ভাই টাকা কোনো নাই, কয় টাকা পরে দেবে, আস্তে আস্তে দেবে, আস্তে আস্তে। গ্রাম বাংলার সমিতির মালিক মোহাম্মদ ওবায়দুল হক ননি আমার বাড়িরই লোক। আমি 18 বছর পরবাসী আসালাম। সে আমার ঘরে আইসা বলছে যে ভাই ব্যাংকে টাকা রেখে লাভ হইবে কি, আমাকে ব্যবসা খেতে আমাকে টাকাগুলা দাও, আমরা ব্যবসা করি। তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া বহুতবার আমার ঘরে গেছে, সবাই গেছে, তাকে 4 জন লোক মিললা, সদস্য 4 জন লোক মিললা যাইয়া বলছে যে ভাই দাও, আমরা তোমাকে মাসে লাখে 2,000 টাকা করিয়া ব্যবসায় টাকা দেওয়া হইব। হ্যাঁ, তারপরে আমি চিন্তা ভাবনা করিয়া তার উপর দায়িত্ব ছাড়িয়ে দিছি, একই বাড়ির একই ঘরের সাথে ঘর। তারপরে হে প্রতারণা করিয়া 6 মাস হয়েছে, আমাকে লাভের হার টাকাও দে না, আর আমার সাথে গেলে আসার ব্যবহার ভালো করে না।
আমার ফ্যামিলির 40 লক্ষ টাকা ননি মেম্বার আইসা আর এই 4 জনের আমাকে টাকা গুছাই দেব। গ্রাম বাংলা অফিস এনজিও সঞ্চয় সমিতি এরা এলাকার নিরহ মানুষের এই অফিস স্টাফ এরা গ্রামে টাকার বিনিময়ে লাগাই দিত, লাগাই দিয়া নিরহ মহিলাদের, বেশিরভাগই মহিলাদের এরা নামাই দেয় গ্রামে টাকার বিনিময়ে, ইনভেস্ট করার জন্য পরামর্শ দেয়, ভালো পরামর্শ বুঝায়, ঘরে 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 বুঝাইছে নিরহ মানুষ টাকা জমা রাখছে, 2 টাকা পায়, সংসার চলে, কেউ বাচ্চার লেখাপড়া চলে, কেউ সংসার চলে, কেউ বাজার চলে। যে অনেক মহিলা, অনেক স্বামী বিদেশ আছে মহিলাদের, মহিলারা স্বামীর কাছে না জেগে টাকা রাখে। আজকে এই টাকার জন্য অনেক মহিলা বিধবা হয়ে যাইতেছে, অনেক মহিলা স্বামীর মাইর খায়, অনেক মহিলা স্বামীর থেকে দূরে থাকে মাইরের ডরে। আমি যখন এই অফিসে বারবার আসি আমার টাকার জন্য, আমার 15 লক্ষ টাকা, আমি আসলে আমারে বারবার সান্ত্বনা দেয়, আজ দেবো, কাল দেবো, কাল দেবো না, পরশু দেবো, এবেল বেড়াই সন্তায় আমার সান্ত্বনা দিয়ে রাখে। আমি অফিসে একটু জগাদারি করছি পর দিয়া আমারে বলছে কি না, বলছে যে আপনার বাড়ছান, আপনার আমি একটা ব্যবস্থা করতে আছি। সে জাহাঙ্গীর পুলিশের মাধ্যমে একজন সরকারি কর্মচারী, তার মাধ্যমে আমার কাছে একটা জালিয়াতি করছে, যা অসম্ভব। যে আমার একটা ব্যালেন্স চেক দিয়েছে, কর্মসূচির যে চেকগুলো আছে না, ওই চেকটা আমার, কর্মসূচি অসহায় যে ভাতা, যে চেকগুলো যে উড়ায়, এই বস্ক ভাতা, ওই চেক ওবায়দুল হক ননি সে জাহাঙ্গীর পুলিশের দিয়ে পাঠাইছে। আমি আবার আমার ব্যাংকে, কৃষি ব্যাংকে যাই, আমি চেক করাই, চেক করলে ওই ব্যাংকে অ্যাকাউন্টে আসে জেসমিন আক্তার নামে। তো ব্যাংকে স্টাফ বলে, ম্যানেজার বলে যে এটা কোনো গ্রহণযোগ্য না। এত বড় সে আমার সাথে টাউট করছে। অত আমি এই টাউট করার পর দিয়ে আমি বললাম জাহাঙ্গীর পুলিশের যে আপনি একজন সরকারি ডিফেন্সের লোক, আপনি চাকরি করছে, আপনি চেক দিয়ে টাকা উঠান নাই, টাকা উঠাইছেন, তাহলে আপনি চেকটা দেখে আনবেন না, আপনি মাধ্যমে দিয়েছেন। জাহাঙ্গীর পুলিশ বললো কি যে আমি এর মধ্যে আমি নাই, এই শুক্রবার বন্ধু আমি আসি দুলাল, আমি এর মধ্যে থাকবো না, আমার মাফ করে দাও। বাংলা সঞ্চয় সমিতিতে আমরা বিগত 5 বছর আগে কিছু টাকা রাখছি, রানিং 6 মাস আগে, বছর আগে, মানে যে সময় যার সুবিধা হয় সেই অনুযায়ী টাকা রাখা হইতে আছে। তাদের চুক্তি ছিল আমাদের লাইকে 2000 করে টাকা দেবে, তারা ব্যবসা করে, তাদের গরুর ফার্ম ছিল, দোকান ছিল, তারা গ্রামে লোন ছাড়ে বিভিন্ন, তারা আমাদের দেখাইছে যে এই খাতে তারা টাকাগুলো ইনভেস্ট করতে আছে। সেই বিশ্বাসে আমরা তাদের টাকা দিছি, তারা আমাদের এই স্ট্যাম্পও দেশে যে এইটা হচ্ছে তাদের ডকুমেন্ট। তার মানে অফিসের মালিক ছিল 4 জন, সভাপতি হচ্ছে ওবায়দুল হক, তার সহসভাপতি আছে আরও একজন ফরিদ, সজল, স্বপন, তারা অলরেডি 3 জন পলাতক। আর এই ননি সেও পলাইছে। কমিটি ছিল, কমিটি করছে, কমিটি হচ্ছে ইব্রাহিম মাস্টার, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাহাদাত আছে, তোতা আছে, আরও কিছু আছে ব্যক্তিবর্গ যারা কমিটি হয়েছে। তাদের সাথে কথা হয়েছে যে যেহেতু একটা সমস্যায় পড়ছে, তারা 2 বছর সময় চাইছে, যে 2 বছর পর এইটা মেকআপ করিয়া আমাদের টাকাগুলো বুঝাই দেবে। আমরাও তাদের সময় দিছি, কিন্তু কি মাঝখান দিয়ে কমিটির মানুষ তারা তাদের থেকে 4টা ব্ল্যাঙ্ক চেক এবং 4টা স্টাম্প নিয়েছে। তখন আমরা বলছি যে যেহেতু ওই কান্দার মানুষ টাকা নিয়েছে, মানে ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, স্টাম্প নিয়েছে, তো আমাদের এই সাইডেও ব্ল্যাঙ্ক চেক স্টাম্প দেওয়া হোক। আমাদের একটা সিকিউরিটি কি 2 বছর পর যে তোমরা টাকা দেবে, সেটার সিকিউরিটি দরকার না আমাদের। সেই সিকিউরিটি সাপেক্ষে আমরা তাদের কাছে চেক চাইছি। চেক চাওয়ার পর ননি, এই ওবায়দুল হক যে সভাপতি, সে অনেক দিন ধরে, 15 দিনের মতো ধরেই সে পলাতক, বাড়িঘরে আসে না, তার বৌমইগুলোও সে বাড়ি দিয়ে সরাই দিয়েছে। এখন সে আমাদের বলতে আছে লাভ দিতে পারবে না। আর কমিটিওয়ালারা বলতে আছে, কমিটিওয়ালাদের কাছে যাইলে তারা বলে যে আমাদের হাতে কিছু নাই, আর সভাপতির কাছে গেলে সে বলে কমিটির হাতে। তাহলে আমরা সাধারণ জনগণ, আমরা এখন কারো কাছেই কোনো স্থান পাইতেছি না। আমার সাথে চুক্তি ছিল, আমরা সবাই তো গ্রাহক, কিন্তু আমার নাম ফারজানা, আমি 15 লক্ষ টাকা পামু। আমার সাথে চুক্তি হয়েছে যে তারা ব্যবসা করে, আমারে মাসে 2000 করে টাকা দেবে, লাখ কিস্তি। কিন্তু এই 6 মাস পর্যন্ত আমাদের কোনো 10 টাকা দেয় না। বলতে আছে যে আমাদের অফিসে একটু সমস্যা হয়েছে, তোমরা অপেক্ষা করো, আমরা একটু মাঠে ওপেন হই, তারপর তোমাদের টাকা দেবো। এরকম করে আমাদের ঘুরাইয়া এতদিন রাখছে। তারা ইতিমধ্যে কয়েকজন কমিটি নিয়ে তারা বসছে, কমিটিরা তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক, ব্ল্যাঙ্ক স্টাম্প নিয়ে গেছে। তারা অলরেডি জুতে কালেকশন করে টাকা পয়সা খাইতে আছে। আমরা সাধারণ জনগণেরা কিছুই পাইতে আসি না, যারা কমিটি তারাই খাইতে আছে।